আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব শিখন অভিজ্ঞতা 2। এতে আছে ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান। সেশন 1 এ আছে ডিজিটাল কন্টেন্ট এবং কন্টেন্ট এর লক্ষ্য দল। ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান শিখন অভিজ্ঞতায় আমরা একটি মজার কাজ করব। আমরা আমাদের কাছের মানুষের জন্য একটা ডিজিটাল উপহার বানাবো। উপহারটি এমন হবে যা কাজে লাগিয়ে তাদের কোনো উপকার হবে। এই জন্য উপহারটি যার জন্য বানাচ্ছি তিনি উপহারটি ব্যবহার করতে পারবেন কিনা তা উপহার বানানোর পরিকল্পনা করার আগেই জেনে নেওয়া প্রয়োজন। একটি উপহার বানানোর আগে যিনি উপহারটি ব্যবহার করবেন তাকে বুঝতে পারা খুব জরুরি। এই ব্যাপারটি আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য চলো একটি গল্প পড়ি। এখানে নিচে একটা গল্প দেওয়া আছে। নিজ এলাকায় একজন খুব বৃদ্ধ মানুষকে জুয়েল প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখে। তিনি ওই সাহায্যের টাকা দিয়ে প্রতিদিন কিছু খাবার কিনে খান। জুয়েলেরও খুব ইচ্ছা হলো ওই বৃদ্ধ মানুষটিকে সহায়তা করবে, যেন প্রতিদিন তাকে মানুষের কাছে খাবারের জন্য হাত পাততে না হয়। জুয়েল তথ্যের বিভিন্ন উৎস ঘাটল এবং একটি সঠিক উৎস থেকে দেখল যে জুয়েলের এলাকার পাশে একটি সহায়তা কেন্দ্র আছে, যেখানে এরকম বৃদ্ধ মানুষদের সহায়তা করা হয়। জুয়েল ওই সহায়তা কেন্দ্রের ওয়েবসাইটে গেল এবং সেখান থেকে তাদের সাথে যোগাযোগের ঠিকানা সংগ্রহ করলো এবং তা প্রিন্ট করে বৃদ্ধ মানুষটির হাতে দিয়ে আসলো। পরদিন জুয়েল দেখলো বৃদ্ধ মানুষটি আবার মানুষের কাছে সাহায্য চাইছে। এবার জুয়েল মানুষটির কাছে গেল এবং জিজ্ঞেস করলো কেন তিনি আবার মানুষের কাছে সহায়তা চাইছেন। তিনি বললেন, বাবা, তুমি তো আমারে একটা কাগজ দিয়ে গেছিলা, কিন্তু আমি তো পড়তে পারি না, কাগজে কী ছিল কিছুই জানি না। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যখন কাউকে কোনো তথ্য দেই তখন তাকে তার মতো করে তথ্যটি না দিলে কোনো লাভ হবে না। এই বিষয়টি আমাদের উপহার বানানোর সময় খেয়াল রাখতে হবে। আমরা এমন কোনো ডিজিটাল উপহার বানাবো যেখানে অনেক ধরনের তথ্য থাকবে। উপহার হিসাবে আমরা একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করব। ওকে, দেখো, কোনো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও ইত্যাদি এই কন্টেন্ট বলে পরিচিত। আর ওই নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে আমরা বলতে পারি লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ। আমরা বিভিন্ন মিডিয়া যেমন টেলিভিশন, ইন্টারনেট, পত্রিকা, ম্যাগাজিন, বই বা বিলবোর্ড যেসব ছবি, ভিডিও, গান বা লেখা দেখতে পাই সেগুলোই কন্টেন্ট। কন্টেন্টের ধরন অনুযায়ী এর লক্ষ্যদল ভিন্ন হতে পারে। চলো আমরা একটি খেলার মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট লক্ষ্যদলের ভিন্নতা খুঁজে বের করি। খেলা শুরু করার আগে আমরা কিছু উদাহরণ দেখে নেই, তাহলে আমাদের খেলাটি খেলতে সুবিধা হবে। এখানে দেখো কন্টেন্ট, আর এই পাশে দেওয়া হচ্ছে লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ। আচ্ছা, কার্টুন আমাদের টার্গেট বা লক্ষ্যদল হচ্ছে শিশু কিশোর। গল্পের বই নির্দিষ্ট বয়সের মানুষ যারা পড়তে পারেন। শাড়ির বিজ্ঞাপন যে সকল নারী শাড়ি পরিধান করেন। টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলা যারা ক্রিকেট খেলা পছন্দ করেন এবং যাদের টেলিভিশন দেখার সুবিধা আছে। মনে রাখতে হবে একটি কন্টেন্টের লক্ষ্যদল কিন্তু অনেক হতে পারে। যেমন বিদ্যালয়ের সামনে একটি কলমের বিজ্ঞাপনের পোস্টারের লক্ষ্যদল হতে পারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কলমের খুচরা বিক্রেতা। এবার আমাদের খেলাটি কীভাবে খেলতে হবে তার নিয়ম জেনে নিই। আমাদের শ্রেণীকক্ষের পেছন থেকে সামনে যে কয়টি শিক্ষার্থীর সারি আছে আমরা সে কয়টি দল হব। ওকে, সারির সর্বশেষ জনকে শিক্ষক একটি চিরকুট দিবেন, অর্থাৎ ছোট একটা কাগজ দিবেন। সেখানে একটি কন্টেন্টের নাম এবং বর্ণনা লেখা থাকবে। সারির সর্বশেষ জন তার নিজের খাতায় ওই কন্টেন্টটি লিখবে, তার নিচের একটি লক্ষ্য দলের নাম লিখবে। তার লেখা শেষ হলে সামনের জনকে খাতাটি দিবে। সামনের জন আরও একটি লক্ষ্য দলের নাম লিখবে এবং খাতাটি সামনের জনকে দিবে। এভাবে যে সারির খাতা সবার আগে সামনে আসবে এবং তার সবচেয়ে বেশি সঠিক লক্ষ্য দলের নাম লিখবে সে দলকে বিজয়ী ঘোষণা করা হবে। ওকে, এই দেখো এখানে 3টা সারি আছে এবং একটা চিরকুট দিচ্ছে। ওকে, এখানে দেখো আগামী দিনের প্রস্তুতি। আমরা আজ থেকে আগামী 2 দিন আমাদের পাশে যা কন্টেন্ট দেখতে পাবো তার লক্ষ্যদল কে বা কারা হতে পারে তা মনে মনে চিন্তা করব আর আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করব।
17 পৃষ্ঠায় দেখো, উপহার পরিকল্পনা নিজেদের লক্ষ্যদল ঠিক করি। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে যেসব মানুষকে সচেতন করা, কোনো তথ্য অবহিত করা অর্থাৎ জানানো, অনুপ্রাণিত করা, বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্যে যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি, তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো আমাদের লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ। লক্ষ্যদল নিয়ে গত সেশনে আমরা একটা খেলা খেলেছি। কোনো একটি কন্টেন্টের লক্ষ্যদল কারা হতে পারে তা নিয়ে আমরা অনেক কিছুই জানি, এখন অনেক কিছুই জানি। ওকে, কন্টেন্ট তৈরি পরিকল্পনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ হলো, তা হলো প্রেক্ষাপট। আজকে আমরা আরেকটা গল্প পড়ি। দেখো, এখানে মিতু আর তার কয়েকজন বন্ধু মিলে একটা গল্প আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটা তোমরা নিজেরা পড়ে নিবে। ওকে, বইটা সাথে নিয়ে নাও এবং এই গল্পটা কি পড়ে নাও। ওকে, তারপরে দেখো পৃষ্ঠা নাম্বার 18। এখানে বলেছে ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধানের আমরা আজকে পড়ব যে অবস্থা বা প্রেক্ষাপটটা কী ছিল, মিতু আর উদ্দেশ্য কী ছিল, আর লক্ষ্যদল বা ব্যক্তি কারা ছিল এবং কন্টেন্টটা কী ছিল। ওকে, দেখো, অবস্থা বা প্রেক্ষাপট ছিল মিতুদের বিদ্যালয়ের অপরিষ্কার প্রাঙ্গণ। উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার অংশগ্রহণ। ওকে, লক্ষ্যদল হচ্ছে মিতুর শ্রেণীর সকল শিক্ষার্থী। এখানে দেখো একটা চক দেওয়া আছে, আমরা চকটা দেখে নেই। সমস্যা আর এদিকে হচ্ছে লক্ষ্যদল। পরিবারে কিংবা আশপাশের একজন শিশু যে এখনও বাংলা বর্ণমালা শিখেনি, তাকে বর্ণমালা শেখাতে হবে। পরিবার বা আত্মীয়দের বা প্রতিবেশীদের মধ্যে 4 থেকে 7 বছর বয়সী শিশু হচ্ছে আমাদের লক্ষ্যদল। 2 নম্বর হচ্ছে একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি সঠিকভাবে গণনা অর্থাৎ যোগ বিয়োগ করতে পারেন না। এটা লক্ষ্যদল হচ্ছে পরিবার আশপাশের মধ্যে কি মধ্যবয়স্ক ব্যক্তি হচ্ছে আমাদের টার্গেট। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে আছে 3 এবং 4, তোমরা নিজেরা পড়ে নিবে। ওকে, এখন দেখো পৃষ্ঠা নাম্বার 19 আছে, আমরা আগামী সেশনে পূর্বে যতটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে আমাদের নির্ধারিত লক্ষ্যদল কী ধরনের কন্টেন্ট পেলে তার কাজে লাগবে, তার পছন্দ হবে তা ভাববো। সম্ভব হলে আমাদের লক্ষ্যদলে অন্তর্ভুক্ত এমন ব্যক্তিকে পর্যবেক্ষণ করব যার সাথে কথা বলা এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। 3 হচ্ছে ডিজিটাল উপহার তৈরি পরিকল্পনা। অর্থাৎ এখানে দেখো পৃষ্ঠা নাম্বার 19-এ এখানে একটা ছক দেওয়া আছে যে আমাদের পরিকল্পিত কন্টেন্ট এর বর্ণনা। তাহলে চলো পৃষ্ঠা নাম্বার 19-এর আমাদের পরিকল্পিত কন্টেন্টটি লিখে নিই। ওকে, আমাদের নির্ধারিত লক্ষ্যদল, এটা হচ্ছে লক্ষ্যদল হলো পরিবার বা আত্মীয়দের বা প্রতিবেশীদের মধ্যে 4 থেকে 7 বছর বয়সী শিশুরা দেখে ও শুনে খুব দ্রুত শিখতে পারে। তাই আমাদের পরিকল্পিত কন্টেন্ট হলো ভিডিও বা পাওয়ার পয়েন্ট। ওকে, ভিডিও শিশুদের বর্ণমালা শেখানোর জন্য কার্যকর হবে। এই ধরনের কন্টেন্ট তৈরিতে কোনো ব্যয়ও হবে না। কম্পিউটার বা ল্যাপটপে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ও স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইনস্টল করে নিব। একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করে নিব। এরপর প্রেজেন্টেশন ফাইলের একটি স্লাইডে বর্ণের পরিচয় এবং ছবি এবং উচ্চারণ দেওয়া হবে। যখন যে বর্ণটি স্লাইডে আসবে সাথে সাথে সেটির উচ্চারণ হবে এবং ছবিও দেখা যাবে। সেই বর্ণ দিয়ে কি কি শব্দ হতে পারে তার বর্ণনা থাকবে। সবশেষে পুরো প্রেজেন্টেশন স্লাইডকে ভিডিও মোডে সেভ করে নিলে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 19 নম্বর পৃষ্ঠার চোখ। দেখো পৃষ্ঠা নাম্বার 20-এ আছে দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। পৃষ্ঠা নাম্বার 20-এর চকটি আমরা পূরণ করে নিই। দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব, এটা উত্তর হবে দলে কাজ করার সময় আমি প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করব। দলের কারো কোনো কিছুতে বুঝতে সমস্যা হলে তাকে সহযোগিতা করব। আমাদের তৈরি কন্টেন্টের মাধ্যমে শিশুরা সহজে বর্ণমালাগুলো দেখে ও শুনে শিখতে পারবে। ওকে, পৃষ্ঠা নাম্বার 21-এ আছে দেখো ডিজিটাল উপহার তৈরি করি এর আজকের সেশনে আমরা শুধুমাত্র উপহার তৈরি করব। শিক্ষকের সাহায্য নিয়ে আমরা শ্রেণীকক্ষের মধ্যে কম্পিউটার বা ল্যাবে বা কিংবা বিদ্যালয়ের মাঠে কাজগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো শিক্ষার্থীরা বসে কি করছে, পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা কন্টেন্ট তৈরি করছে। তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কন্টেন্ট তৈরি করতে হয় সেটা শিখে নিবে।
প্রিয় শিক্ষার্থীরা, এখন পৃষ্ঠা নাম্বার 22 সেশন 5-এ দেখো উপহার চূড়ান্ত উপস্থাপন। ওকে, এখানে আজকের সেশনে আমরা কে কি উপহার বানালাম তা শ্রেণীকক্ষে উপস্থাপন করব এবং অন্য দলের উপহারগুলো কেমন লাগলো তা আমরা মূল্যায়ন করব। এই সাইডে থাকবে কি দলের নাম, আর এখানে থাকবে দলের কাজটি যে কারণে ভালো লেগেছে এবং দলের অনুসারে নাম অনুসারে সেটা আমাদেরকে লিখতে হবে। ওকে, দলের নাম হচ্ছে জবা, গোলাপ, মেঘনা, যমুনা, শাপলা। দলের কাজটি যে কারণে ভালো লেগেছে, তাহলে জবার কাজটি আমার ভালো লেগেছে, দলের রেকর্ড করা গানটি খুব ভালো লেগেছে। গোলাপের কাজটি ভালো লেগেছে যে তাদের হাতে আঁকা ছবিগুলো ভালো লেগেছে। মেঘনা হচ্ছে তাদের উপস্থাপন অনেক ভালো লেগেছে। যমুনা তাদের ছড়া আবৃত্তিটি খুবই ভালো লেগেছে এবং শাপলা হচ্ছে ছবি এঁকে সেটির ছবি তুলে পাশে প্রয়োজনীয়তা বর্ণনা দিয়েছে, সেটি খুব ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি পৃষ্ঠা নম্বর 22 পর্যন্ত শেষ করেছি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।